আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যান্টাসি হোম প্যানেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লম্বা জায়গায় কম খরচে 4টা বেডরুমের একটি বাড়ির ডিজাইন। এই ভিডিওতে আমি আলোচনা করব লম্বা জায়গায় কিভাবে বাড়ির ডিজাইন করবেন। আজকে আমি আপনাদের সাথে এই বাড়িটির 3D প্ল্যান, 2D প্ল্যান এবং এই বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন ও এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ পড়বে তার সম্পূর্ণটি শেয়ার করব। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তার সুবিধার্থে আপনার যখনই নতুন নতুন বাড়ির ডিজাইন এই চ্যানেলটিতে আপডেট করব ঠিক তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং খুব শীঘ্রই সবার আগে আপনি ভিডিওটি দেখতে পাবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আমরা দেরি না করে চলে যাই এই বাড়িটির 3D ভিউয়ে। আপনারা এখন এই বাড়িটির 3D ভিউ দেখতে পাচ্ছেন। এই বাড়িটির সামনে রয়েছে একটি মেন গেট এবং দুই পাশে রয়েছে দুইটি অসাধারণ বেলকনি। যে বেলকনিটির ডিজাইনটা কিন্তু একটু আধুনিক ভাবে ডিজাইন করা হয়েছে। এই বেলকনিটির মাঝখানে ফাঁকা রয়েছে এবং উপরে কিন্তু এই বেলকনিটির ছাদ বাড়তি করা হয়েছে। আপনারা চাইলে অন্য স্টাইলে বেলকনি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আপনাদের যার যেটা পছন্দ সেটা ডিজাইন নিয়ে করতে পারবেন। আর ঠিক সিঁড়ির উপরে কিন্তু একটা পোর্চ এরিয়া রাখা হয়েছে, যেটাতে এই দরজাটা খুলে আপনারা এখানে চলে আসতে পারবেন এবং হাওয়া বাতাস ইত্যাদি করতে পারবেন অনায়াসে। এই বাড়িটিতে মেন গেটে ব্যবহার করা হয়েছে স্টিলের দরজা এবং গ্রিলে ব্যবহার করা হয়েছে বারের গ্রিল। বার দিয়ে যে গ্রিল তৈরি হয় সেই গ্রিল কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এই বাড়িটি যদি আপনারা ডান সাইডে দেখতে চান তাহলে দেখতে পাবেন ডান সাইডে শুধু দুটো জানালা রাখা হয়েছে এবং এই বাড়িটির পেছন সাইডে কিন্তু দেখতে পাবেন অনেক লম্বা জায়গা রাখা হয়েছে এবং লম্বা জায়গাতে 4টি জানালা রাখা হয়েছে। এবং এই বাড়িটি যদি বাম সাইডে দেখতে চান তাহলে বাম সাইডে কিন্তু দেখেন ডান সাইডে নেই দুটো জানালা রাখা হয়েছে। এবং এই বাড়িটি যদি আপনি উপর থেকে দেখতে চান তাহলে উপরের ভিউটা কিন্তু দেখতে ঠিক এমনটা লাগবে। এবং আপনারা যদি চান এই বাড়িটির কর্নার ভিউ দেখতে হবে তাহলে এই কর্নার ভিউ দেখতে হলে আপনারা এই বাড়িটির কর্নার ভিউ এভাবে দেখতে পাবেন। কর্নার থেকে দেখলে ঠিক এই বাড়িটির ডিজাইনটা এমনটি লাগবে। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন আমরা চলে যাই এই বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন, অর্থাৎ ছাদ সরিয়ে দিয়ে এই বাড়িটি কেমন লাগে তার ভিতরের দৃশ্য। তো বন্ধুরা, এই বাড়িটির ছাদ সরিয়ে দিয়ে আমরা চলে এসেছি এই বাড়িটি টোটালি ভিতরে। এবং ভিতরে আসার ফলে এই বাড়িতে দেখতে পাচ্ছেন চার কোণাতে 4টি রুম রয়েছে, যেটা বেডরুম এবং মাঝখানে কিন্তু ডাইনিং রুমটা রয়েছে এবং এই কোণাতে কিন্তু কিচেন রুম, যেটা রান্নাঘর হিসেবে ব্যবহার হবে সেটা রয়েছে। এবং এই দুই পাশে অর্থাৎ সিঁড়ির দুই পাশে কিন্তু দুটো টয়লেট রাখা হয়েছে, যে দুটো টয়লেটই কিন্তু কমন রাখা হয়েছে, চাইলে যে কেউ টয়লেট দুটো ব্যবহার করতে পারবে। এবং এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি একটা বিশাল ডাইনিং সেট করতে পারবেন এবং যে মাঝখানে জায়গাটা রয়েছে এটা ড্রয়িং রুম কিংবা ডাইনিং রুম দুটো হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং এই দরজা দিয়ে মেন গেট দিয়ে যদি আপনারা সরাসরি এই রুমে ঢুকে যেতে পারবেন, এই গেটটা দিয়ে সরাসরি কিন্তু আপনারা এই বাড়ির ভিতরে চলে আসতে পারবেন এবং বাড়ির ভিতরে আসার পরে কিন্তু আপনারা প্রথমেই ডাইনিং এ প্রবেশ করবেন এবং ডাইনিং থেকে কিন্তু সব ঘরে আপনি যেতে পারবেন। এবং ডাইনিং থেকে এই প্রথমে এই দুই কর্নার রুমে যেতে পারবেন। এই পাশ দিয়ে যদি যান তাহলে কিন্তু এই দরজা দিয়ে এই টয়লেটে যেতে পারবেন এবং এই পাশে যদি যান তাহলে কিন্তু এই রুম দরজা দিয়ে এই রান্নাঘরে চলে আসতে পারবেন। ঠিক এই পাশে একই সিস্টেম রাখা হয়েছে, শুধু এখানে রান্নাঘর আছে, এখানে ড্রয়িং রুমটা রাখা হয়েছে। এই পাশে যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজা দিয়ে এই ঘরে আসতে পারবেন এবং এই দরজা দিয়ে এই ঘরে চলে আসতে পারবেন অনায়াসে। এবং সামনে যে বেলকনি দুটো রাখা হয়েছে সেই বেলকনিতে যাওয়ার জন্য এই দরজাটা ব্যবহার করতে পারবেন এবং এই পাশে যে বেলকনিটা রাখা হয়েছে সেই বেলকনিতে যাওয়ার জন্য এই দরজাটি ব্যবহার করতে পারবেন। এই বাড়িটিতে খুব সহজে এই পাশ দিয়ে এন্ট্রি নিয়ে এই পাশ দিয়ে আপনারা চাইলে দোতলায় চলে যেতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা এই মুহূর্তে দেখে আসি এই বাড়িটির 2D প্ল্যান, এই বাড়িটিতে কিভাবে ডিজাইন করা হয়েছে এবং কতটুকু জায়গার প্রয়োজন পড়েছে এই বাড়িটি ডিজাইন করতে। প্রিয় ভিউয়ার্স, চলে এসেছি আমরা এই বাড়িটির 2D প্ল্যানে, অর্থাৎ এই বাড়িটির ফ্লোর প্ল্যান। এই বাড়িটি যদি তৈরি করতে চান তাহলে এই বাড়িটি তৈরি করতে আপনার লম্বি জায়গার প্রয়োজন পড়বে 46 ফিট 6 ইঞ্চি এবং ওসারে যে জায়গার জমিটা রয়েছে সেই জমিটা লাগবে 25 ফিট 10 ইঞ্চি, অর্থাৎ 25 ফিট বাই 46 ফিট জায়গা যদি থেকে থাকে তাহলে আপনারা এই বাড়িটি অনায়াসে করতে পারবেন। এই বাড়িটি ডিজাইন করতে আপনাদের জমির কাঠা হিসেবে জমি প্রয়োজন পড়বে 2 কাঠার একটু কম। এবং যদি শতক হিসেবে বাড়িটি তৈরি করতে চান তাহলে এই বাড়িটির শতক হিসেবে জমির প্রয়োজন পড়বে 2.63, অর্থাৎ 3 শতকের কম। এই বাড়িটির টোটাল স্কোয়ার ফিট আসে 1169 স্কোয়ার ফিট। এই ডিজাইনটিতে টোটাল 4টা রুম রাখা হয়েছে এবং প্রথমে যে বেডরুম এক পাবেন এই কর্নারে বেডরুমটি রাখা হয়েছে 14 ফিট বাই 10 ফিট এবং এই পাশে যে বেডরুমটি দেখছেন বেডরুম 2 সেটা 14 ফিট বাই 10 ফিট একই সমান বেডরুম রাখা হয়েছে। এবং এই পাশে যে বেলকনিটি দেখতে পাচ্ছেন সেই বেলকনিটি 14 ফিট বাই 4 ফিট 2 ইঞ্চি রাখা হয়েছে এবং এই দরজা দিয়ে বেলকনিতে অনায়াসে আসতে পারবেন। এবং এই কর্নারে যদি চলে আসেন তাহলে এই কর্নারে কিন্তু আগের সেম রুম রাখা হয়েছে বেডরুম 3 এবং বেডরুম 4,
এবং এই 4 এর সাথে কিন্তু একটি বেলকনি পেয়ে যাবেন, যেটা 14 ফিট বাই 2 ফিট 4 ফিট 2 ইঞ্চি। এবং এই পাশ দিয়ে যদি আপনারা ডাইনিং এ চলে আসেন, তাহলে ডাইনিং এ কিন্তু জায়গাটা পাবেন 16 ফিট 10 ইঞ্চি বাই 7 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ এদিকে আছে 16 ফিট এবং এদিকে আছে 7 ফিট 3 ইঞ্চি। এবং তার পাশে পেয়ে যাবেন একটা ডাইনিং রুম, যেটা 8 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিট 2 ইঞ্চি রাখা হয়েছে। আপনারা চাইলে এখানে ডাইনিং ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবং এই সিঁড়ির যে দুই পাশে দুটো টয়লেট দেখতে পাচ্ছেন, টয়লেটটার মাপ হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট। এবং অপর পাশে যে টয়লেটটা দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু সেম মাপ রাখা হয়েছে, 6 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট। এবং এই পাশে যে কিচেনটা রয়েছে, সেই কিচেনটার মাপ হচ্ছে 8 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি। এই দরজা দিয়ে কিচেনে আসার পরেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা রাখতে পারবেন এবং এই পাশে সিল ব্যবহার করতে পারবেন। এই বাড়িটির মূল ফটক বা দরজা কিন্তু এই পাশ দিয়ে, আপনারা এই পাশ দিয়ে সিঁড়ির নিচে অনায়াসে এই বাড়িটিতে প্রবেশ করতে পারবেন এবং চাইলে এই পাশ দিয়ে উঠে দোতলায় চলে যেতে পারবেন তা অনায়াসে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি এই বাড়িটি তৈরি করতে কত টাকার প্রয়োজন পড়বে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি সেম ডিজাইনে 4 বেডরুম দিয়ে এই বাড়িটি করতে চান, তাহলে এই বাড়িটি করতে টোটাল আপনাদের খরচ পড়বে 14,30,000 টাকার মতন। এবং এই বাড়িটি যদি দোতলা কমপ্লিট করতে চান, তাহলে এই বাড়িটিতে খরচ পড়বে প্রায় 25 লক্ষ টাকার মতো। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন আমাদের নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে উপহার দিতে পারি। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আগামীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।